আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে হক বেকারির এখানে, হক বেকারির পাশে। তো এই ওয়াশিং মেশিনটা প্রবলেমটা কি দেখতে আসলাম। তো উনি বলছে যে ভাই পানির ড্রেন হয় না। তো এখন দেখতে আইসা দেখলাম যে ওয়াশিং মেশিনের পানির ড্রেন হয় না, পানি ঢুকে না, অনেক সমস্যা। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% সমস্যার সমাধান করে দিব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করি। এটা হচ্ছে স্যামসাং টপ ফ্লোর একটা ওয়াশিং মেশিন। তো এটার আমি এখন খুলবো, এটা খোলার পরে দেখাবো যে আসলে মূলত প্রবলেমটা কি কারণে সমস্যাটা হচ্ছে। তো সার্কিটটা কাজ করতেছে, কিছুটা কাজ করতেছে, শুধু লেখা আসতেছে, শুধু লেখা আসতেছে, আর কিছু আসতেছে না। কেন লেখা আসতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে স্যামসাং টপ ফ্লোর ওয়াশিং মেশিনে লেখা কেন আসে। ই তো আমি এই ওয়াশিং মেশিনটা চেক করে দেখলাম যে সার্কিটের অনেক জায়গায় পাঙ্গাস ধরে গেছে। পাঙ্গাস ধরে যাওয়ার কারণে ওই সার্কিটটা বাদ দিয়ে এখন আমি একটা নতুন সার্কিট নিয়ে আসছি। এখন আমি নতুন সার্কিটটা সেটিং করে দিব। ওই সার্কিটটা খুবই বাজে অবস্থার পিছনে কারণ আছে। কারণটা হলো যে এই ওয়াশিং মেশিনটা অনেক বয়স হয়েছে। এটা একটা স্যামসাং ওয়াশিং মেশিন। এই যে আমার স্পিনে দিলাম, এখন স্পিন হচ্ছে, স্পিনে দিয়ে আমি পরীক্ষা করতেছি যে ড্রেন লাইনটা ঠিক মতো কাজ করতেছে কিনা। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে ড্রেন লাইনটা ঠিকভাবে কাজ করতেছে। যে স্পিনে দিলাম, স্পিন হইতেছে। তো আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। এই যে স্পিন হচ্ছে, আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি। আমি হচ্ছে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করে থাকি। আমি বিভিন্ন জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি। আমি আজকে প্রায় 29 বছর থেকে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আমার ঠিকানা হচ্ছে আগারগাঁও, তালতলা 236, পশ্চিম কাপ্রুল। যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন। এখন আমি যে নতুন সার্কিটটা লাগাই আমি সব কিছু টেস্ট করতেছি যে আদার্স মেকানিক্যালের সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমি সার্কিটটা ফিটিং করে দিব। যদি আর অন্য কোনো সমস্যা থাকে তাহলে আমি সেটা চেক করে বের করব। বের করার পর ওটা ঠিক করে দিব আমি। এই হচ্ছে অবস্থা। তো ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। তো আমার ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন। আমার ইউটিউব চ্যানেলে শিক্ষণীয় অনেক ভিডিও আছে, আশা করি দেখলে আপনি অনেক উপকৃত হবেন। যতটুকু সম্ভব চেষ্টা করি যে মানুষের উপকার করার জন্য। আর আপনি যদি কোনো কিছু না বুঝেন আমাকে ফোন দিবেন, ইনশাল্লাহ আমি ফোনের মাধ্যমে চেষ্টা করব আপনাকে যতটুকু জানি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমার টেকনিশিয়ান ভাইয়েরা টুকিটাকি কাজের জন্য সমস্যায় পড়েন, ইনশাল্লাহ তারা অনেকেই ফোন করেন। ফোন করলে আমি আমার যথাসাধ্য চেষ্টা করি
যে ওনাদেরকে হেল্প করার জন্য। তো অনেকেরই আমি হেল্প করে দিই। তো ইনশাল্লাহ আমার যে কাজগুলা করি, যে সৎভাবে কাজ করি, আল্লাহর রহমতে সৎভাবে কাজ করার কারণে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ঠিকানা হচ্ছে আগারগাঁও তালতলা 236। আমি আজকে প্রায় 29 বছর থেকে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। এখন আমি নতুন সার্কিটটা ফিটিং করে দিলাম। তো লকগুলা কিছু প্রবলেম হয়েছে। কিছু প্রবলেম হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আগের যে সার্কিটটা, ওই সার্কিটটা থেকে ঘাম ঝইরা পইরা একটু সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, এখন আমার কাজটা কমপ্লিট হওয়ার পরে এখন আমি চালাচ্ছি যে আমার পানিটা আসতেছে কিনা, ওয়াশটা ঠিক মতো হচ্ছে কিনা। আমি অটোতে দিয়া শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখব, টেস্ট করে যাব যে আর অন্য কোনো সমস্যা করে কিনা। এটা আমি 100% চেক করে তারপর সমাধান করে দেব। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যেই কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আমার ফোন নম্বর দেওয়া রইল। ওই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, টুইটার সবই আছে। আপনি যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন। এই হচ্ছে নিচে ড্রামের অবস্থা। এটা হচ্ছে পানি ডেলিভারির যে মোটরটা থাকে ওইটা। এক একজনে এক এক নামে বলে। তো আমি দেখতেছি নিচে কোনো সমস্যা আছে কিনা। ইনশাল্লাহ নিচে কোনো সমস্যা নাই, শুধু একটা জায়গায় সামান্য লিক আছে। লিকে